হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল অন ব্লগ। তো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আমিও অনেক ভালো আছি। আজ হচ্ছে রথযাত্রা, তো সবাইকে রথযাত্রার শুভকামনা জানিয়ে আজকে আমার ব্লগ শুরু করছি। আর আজকে হচ্ছে আমার ব্লগ নাম্বার 10। আমি শুরু করছি আজ নবদ্বীপে জন্মস্থান থেকে, মহাপ্রভুর জন্মস্থান থেকে আজকে আমি শুরু করছি আমার ব্লগ। তো দেখো পরপর কী হয়। এখন বিকেল 5টার মতন বাজে, আমি ওই দিক গিয়ে দেখাচ্ছি। আর ওইদিকে গিয়ে কিছু দেখাতে পারছে না, তার কারণ ওখানে কীর্তন হচ্ছে, একটু সাউন্ডে ডিস্টার্বও হবে, সেই জন্যে কিছু শোনাতে পারছে না। তো ওখানে যাই, গিয়ে দেখাচ্ছি। হচ্ছে এটা হচ্ছে নিমায়ের জন্মস্থান। আর এই পাশে হচ্ছে বিখ্যাত নিমায়ের নিজের হাতে, মানে মহাপ্রভু নিজের হাতে লাগানো নিম গাছ, তো তোমরা দেখতেই পাচ্ছ। আর ওই সাইডে মন্দির আছে, সেগুলো তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের মহাপ্রভুর জন্মস্থান। এখন আমি যাচ্ছি মায়াপুরে। আর মায়াপুরের এখন এটা হচ্ছে নবদ্বীপের নৌকাঘাট। এইটা একটা নাম আছে, নামটা আমার সঠিক এখন মনে পড়ছে না। যাই, গিয়ে মায়াপুরের জন্য টিকিটটা কেটে নেবো। নৌকার টিকিটটা এখন গিয়ে কেটে নিই, তারপরে দেখাচ্ছি। মায়াপুরের দিকে যাওয়ার নৌকার টিকিট হচ্ছে 5 টাকা। আর লঞ্চের টিকিট, এই লঞ্চ আছে, লঞ্চের টিকিটগুলো হচ্ছে 10 টাকা করে। আজকে এই মুহূর্তে আমি একটু পরে বলছি কি হয়েছে আমার সাথে। এখন আমি নৌকাতে উঠে পড়েছি, তো তোমরা দেখতে পাচ্ছ নৌকাতে ভিড় কেমন আজকে। আর এখন আমি মায়াপুরের দিকে যাচ্ছি। নৌকাটা এখনও স্টার্ট করিনি, দেখি তারপরে। চলে এসছি, এবার অনেকটা হাঁটতে হয়। এটা হচ্ছে মানে নৌকা আর লঞ্চের মধ্যে পার্থক্য। লঞ্চে আসলে পরে এদিকে অতটা হাঁটা লাগে না, কিন্তু নৌকাতে আসলে অনেকটা হেঁটে তারপর টোটো স্ট্যান্ড। আমি তোমাদেরকে দেখাচ্ছি লঞ্চে উঠলে পরে কোথায় গিয়ে নামতে হয় আজকে। তার মধ্যে সবচাইতে বড় কথা হচ্ছে আমার ইউটিউবের মাইক দুটো ছিল, দুটোই খারাপ হয়ে গেছে। জানি না কি হচ্ছে। না, আমার হেডফোনের যে পয়েন্ট আছে সেটা খারাপ হয়ে গেছে কি কোনো, এখন বলা যাচ্ছে না কি হচ্ছে। এখন দেখাতে হবে মিস্ত্রিকে, দেখি রিপেয়ার করতে কি বলে। সে লঞ্চের ঘাট, এখান থেকে আসলে পারে টোটো স্ট্যান্ড হচ্ছে একটুখানি, এটা বেশি টাইম লাগে না। আজকে মায়াপুরে রথের দিনে মনে হচ্ছে অনেক ভিড় আছে, মানে জায়গায় জায়গায় ভিড় আছে, আর জায়গায় জায়গায় ফাঁকাও আছে অনেক। তা দেখি, হেঁটে হেঁটে যাওয়ার চেষ্টাটাই করছি, কারণ টোটো অনেক ঝামেলা চলছে। দেখি, জানি না বন্ধুরা যাচ্ছি রথ দেখতে পারবো কিনা, কারণ আগেও দুবার এসেছি, দুবারে একবার রথ দেখতে পারিনি। এবার কি হয় দেখি, রথ দেখতে পারে কিনা, মানে এবার রথ দেখতে পারি কিনা দেখি। যত স্থানের দিকে আসছি তত ভিড় বাড়ছে। দেখি সামনে গিয়ে আর কি হয়, তো একবার দেখো। বন্ধুরা, পরপর দুবার এসেছিলাম, তখন কোনো রথ দেখতে পারিনি। এই 3বার আসলাম, এবারটাও ইস্কনের সামনে ছোটখাটো একটা রথ দেখতে পেলাম, কিন্তু অতিরিক্ত গান চলছিল। আর তার মহাপ্রসাদটা খেয়ে নিলাম, ভালোই টেস্ট ছিল প্রসাদটা। আজকে মায়াপুরে রথযাত্রা বলে অনেক ভিড় ছিল, সেখান দিয়ে ঠিকঠাক করে হাঁটাও যাচ্ছিল না। আর এটা হচ্ছে মেন দরজা, তো এখান দিয়ে ঢোকা ও বেরোনো হয়। তোমরা মন্দিরে ঢোকার পরে এখানে যে চার্টটা টাঙানো আছে, এখানে সমস্ত কিছু লেখা আছে, আরতির টাইমটা যে কখন হয়, কখন কি হয় সব। প্রতি বছরে এই জায়গাটা খুব সুন্দর করে সাজায়। আমি যে পরে আর একবার দেখতে আসবো সন্ধ্যেবেলার দিকে, আমার আর সঠিক মনে ছিল না, ওই জন্য আর পরে আসা হচ্ছে। এটা হচ্ছে ইসকন পার্ক। আগের দিন আমি এসেছিলাম, তো এখান থেকে ভিডিও শুরু করেছিলাম। আর আজকে আমার খুবই খারাপ অবস্থা, কারণ মাইক দুটোর মধ্যে দুটোই খারাপ হয়ে গেছে, একটাও চলছে না। জানি না কী হবে পরে। রথে আর কিছু কিছু অনুষ্ঠানে আসলে পরে এমন ভিড় দেখা যায় চারিদিকে। তো তোমরা দেখো কেমন ভিড় রয়েছে চারিদিকে। কে কে আমার মতন মায়াপুর নবদ্বীপে রথ দেখতে এসছো তারা অবশ্যই কমেন্ট করবা, আর ভিডিওটাকে লাইক করে দিও। গাইজ, এখন সন্ধ্যা প্রায় 6টার বেশি বাজে। এই মন্দিরের মধ্যে ঢুকলে পারে ফোন বা কোনো কিছু অ্যালাউ থাকে না, তার জন্য আর ফালতু ঢুকবো না, কারণ অনেক কবার এসছি তো, প্রায় প্রতিবারই ঢোকা হয়, এবার আর ঢুকবো না। এখন যত রাত বাড়ছে তত ভিড়ও যেন বাড়ছে। যখন এসছিলাম তখন অত ভিড়। এখন ভাবলাম যে লঞ্চে করে যাব, কিন্তু লঞ্চের ওখানে যে হারে লাইন দেখলাম, ওই জন্য নৌকায় করে যেতে হবে। এখন লাইন দিতে গেলে প্রায় আধা ঘন্টা লেগে যাচ্ছে, যে হারে লাইন দেখলাম। এখন গাইজ নবদ্বীপের এই পারে চলে এসেছি। এবার গ্যারেজ থেকে গাড়িটা নেব, নিয়ে তারপরে আবার দাদা বৌদি ওদের সবার সাথে দেখা করবো।
যাই হ্রদ দেখতে, আর যেতে যেতে হঠাৎ খুব জোরে বৃষ্টি হয়। আর ওখানে গিয়েও হ্রদ দেখতে পারিনি, কারণ অতিরিক্ত ভিড় ছিল। ভিডিওটা করবো, সে ফোনটা বের করতে পারিনি, এত পরিমাণে ভিড় ছিল। পুরমাতলা থেকে আসার সময় রথের স্পেশাল খাবারটা খেয়ে নিলাম। সো ফাইনালি এখন পিসির বাড়িতে চলে এসেছি, রাত এখন 10টা মতন বাজে, এসে চেঞ্জ করলাম। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই কমেন্ট করে বলো কে কতগুলো হ্রদ দেখলে।